বাজানরে দিলটা নরম করবেন। বিশ্বনবী ঘুরে ঘুরে দেখতেছে আমার মায়ের দেশটা কেমন, আমার বাবার দেশটা কেমন গো। ঘুরে দেখতে যায় বাবা জাবালে আবি কুবাইসের পিছনে একটা জায়গা আছে, একটা বস্তি আছে, এখনো সরকার ভেঙে বিল্ডিং করতেছে। এই জায়গাটা একটা বরকতপূর্ণ জায়গা, এখানে চন্দ্র দখলিত হয়েছিল। মারহাবা। জাবালে আবি কুবাইস, যেখানে আমার নবী হাতের আঙ্গুলের ইশারা দিয়ে চন্দ্র দখলিত করেছিলেন, এখানে ওই জামানে একটা বস্তি ছিল। ওইখানে দামি মানুষরা বসবাস করত, গরিব মানুষরা বসবাস করত। আল্লাহ, ভিআইপি মানুষও বসবাস করত, আবার রাজনীতিবিদরাও করতো, আবার গরিব মানুষও করতো। গরিব মানুষ দিয়ে জোর করে করাইতো, তাদেরকে শোষণ করতো ওই ধনী মানুষগুলো। নাউজুবিল্লাহ বলেন। তো ওইখানে আমার বিশ্বনবী হেঁটে যাচ্ছে, দেখি না এই বস্তিতে তেমন আমি নবী কতবার আসছি, দাওয়াতের কাজ নিয়ে আসছি। দাওয়াত ও তাবলীগ সম্পর্কে কাউসার আহমদ বললেন, আমার এই ছাত্র, হ্যাঁ তাবলীগ নিয়ে যে কি ভণ্ডামি শুরু হইছে রে ভাই। নতুন করে আবার এই প্রধান উপদেষ্টার কাছে ওরা প্রস্তাব দিছে, ওরা ভুলে গেছে যে আমার ছাত্রদেরকে টুঙ্গির ইস্তেমায় ওরা পিড়াইছে। ফ্যাসিস্ট সরকারের কারণে তো কিছু কইতে পারি না, কথা বল না কেন? এবার কি ভুলে গেছো তোরা? মাঠে যখন আসবি, মাঠের মধ্যে ক্রিকেট খেলা হবে, ব্যাটিং হবে, ব্যাটিং। প্রত্যেক বাড়িতে বাড়িতে পিছনে 6 পড়বো, ভুলে গেছো? ছক্কা মারবো প্রত্যেকটা রেবার। এই মুসলমানের পোলা, কথা বল না কেন? আমার মাদ্রাসার কমলমতি ছোট্ট ছোট কোরআনের হাফেজদেরকে তারা শহীদ করছে, ভুলে গেছে? কথা বলতে পারি নাই স্বরাষ্ট্রমন্ত্রীর জ্বালায়, আইন মন্ত্রীর জ্বালায় কথা বলতে পারি নাই। এখনো যদি তোরা সাদ নামে একটা সবচাইতে বড় ফিতনাবাজ বাংলাদেশে আনবি, আর বাংলাদেশের কওমি উলামা একরাম চেয়ে দেখবে, এটা জীবন থাকতে হবে না। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত তুলে দেখায় না। নারে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা মুশরিক সাবধান, কোরআনের শত্রুরা মুশরিক সাবধান। নারে তাকবীর। বাংলাদেশে এখন কাদিয়ানি আর সাদিয়ানি একরকম হয়ে গেছে। কাদিয়ানি যেরকম আমাদের দেশের জন্য একটা ভয়ঙ্কর, সাদিয়ানিও একটা ভয়ঙ্কর। আলেম ওলামারা এমন চোখে ওরা দেখে, মনে হয় আমরা মানে এটা ইহুদিদের দালাল মনে হয়। কোন কওমি মাদ্রাসায় সাদিয়ানি গুলো দানও করে না, আর ওরা কি কয় জানেন? আমাদের সাথে আলেম আছে। ওরা কিন্তু এটা কয় যে আমাদের সাথে আলেম আছে না, আর আমরা উলামা একরাম বলি যে আমরা আলেমদের সাথে আছি। ঠিকই কইছো, তোর সাথে আলেম আছে। আছে কেটা জানো? উডা বাড়া লি উলামা লীগের কটা বান্দর আছে তো, হক্কানি আলেম তো গুলোকে নাই। এই জন্য তো কষ্ট, তো গুলোকে আলেম আছে। মানে তোরা বড় বড় ক্যাডার আসিলি, ওইটা হইছে না এখন আলেম। আর যেগুলো এখন তো গুলোকে আছে, ওগুলো বুড়া আলেম। বললে আমার মধ্যে ইলিয়াস রহমান জিয়াদের নীতি কোটি কোটি টাকা দিয়ে পারবেন নিতে। ওয়াসিম 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 যেটা ওর নেতৃত্ব দেয় বাংলাদেশে, সাদরান আল্লাহকে পাইতে পারে, প্রত্যেকটা ডাকাত আছে। কথা বল না, সব ডাকাত। আল্লাহ আমাদের হেফাজত করেন, দরকার আমিন। এর এত আলেম বিদ্বেষী, গত বছর আমার মাদারীপুরে অ্যাটাক করছে, আমার গাড়ি ঘুরি ভেঙে ফেলাবে। কেন? আরে ভাই, আমি তো তাবলীগের বিরুদ্ধে জীবনে কথাও কই না, ছাত্র জীবনে তাবলীগ করছি 2 দিন 3 দিন। আমি খালি একদিন কইছিলাম যে কাদিয়ানি আর সাদিয়ানি ক্রমে কইছি, আমার গাড়ি অ্যাটাক করছে, পিডা নিয়েও খাইছে। আলহামদুলিল্লাহ বলেন। যারা আলেম ওলামাকে তারা টেরা নজরে দেখে, এরাই দেশের বন্ধু হতে পারে না। এদের দ্বারা ইলিয়াস রহমাতুল্লাহর আমানত, এই দাওয়াত ও তাবলীগের কাজ কোনোদিন আমানত হিসেবে থাকতে পারে না, এটা ক্যাডারে পরিণত হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করেন, দরকার আমিন। আরো জোরে বলেন আমিন। আমার মন খারাপ, এক সাসার নেতা আমরা সেনা না চুপচাপ করে বই রয়েছে, মনে মনে ভাবে আমার বউ তো আমার কয়ে দিয়েছে চিল্লানি বিল্লানি দিও না, যে দেখো জুড়াইতেছে শীতে পরে মরে গেলে শীত সামনে কেতা গরম করবো কিনা। সব বাদ দেন, আমার শাশি পিছনে আছে, শাশি আপনার ঠোন্নাই বকিত আজকে গেলে তোমার সুবহানাল্লাহ আওয়াজ শুনলাম না কেন? আর সুবহানাল্লাহ বললেই তো আল্লাহ খুশি, নবীও খুশি। বলেন তো দেখি সুবহানাল্লাহ।
বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি। হে বাজান, আল্লাহ কখনকার তওবা কবুল করবে কেউ বলতে পারে? আল্লাহ যে বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, বান্দা তওবা করবি, নেক আমল করবি, আমল ঠিক রাখবি, ঈমানটা ঠিক রাখবি, তোর গুনাহ কখন আমি maaf করব তুই নিজেও জানিস না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, আমি আমার জীবনে আমার কোন মুরিদ যদি ওযু করত, ওযুর সাথে দেখতাম কোন কোয়ালিটির গুনাহ ঝরে যায়। আমাদের জামানায় তার এরকম থার্মোমিটার পিসাব নাই, যদিও আমাদের দেশে পীর আছে, এগুলা পীর না, এগুলা হলো বন্ড। এই পিছনে কথা বলে কে? এই বন্ড কথা বল না কেন? এমন বন্ডর বন্ড, ও জানেই না যে মহিলা মুরিদ করা যায় না। আছে না নাই? আমি আমার মা বোনদেরকে বলবো, মা খবরদার, আপনি আমার মা, পৃথিবীতে যদি পীর কোন মহিলার হয়ে থাকে সে হল তার স্বামী। কোন মহিলা কোন পীরের কাছে যাওয়া যায় নাই। এখন যেগুলো পীর ভক্ত মহিলা, যে বিড়ি বেশি নারী বিড়ি আছে না, কিন্তু স্বামী মরে গেছে গা, এই বিড়ির কাছে দৌড়ে বেশি। পীরের কাছে কুতুম কুতুম করে, কুতুম কুতুম সারা রাত কুতুম কুতুম করে। খবরদার মা, মরণ আপনারও আছে, আমার মাও চলে গেছে। আমার মা মাত্র 28-29 বছর বয়সে মারা গেছে। আমার মা এমন একটা আলেমের মেয়ে ছিলেন গোপালগঞ্জ, আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে গড়া ছাত্র ছিলেন আমার নানা। আমার মা এমন একটা পীরের মেয়ে, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার মার এত জীবনে দেখি নাই আমার আব্বারে থুইয়া অন্য কোন বেটার পীর ধরছে। আমি তো তখন ছোট, 12 বছরের বললাম। মনে রাখবেন, পৃথিবীতে কোন মহিলা স্বামী ছাড়া তার কোন পীর নেই। কি আপনারা মানেন না? যেই বেটা বাইসা থাকা অবস্থায় তার অন্য বেটার হাত ধরে, পিঠ ধরে, মনে করতে হবে সঠিক পুরুষ না, ওইটা হলো হিজড়া। সঠিক বেটার বউ আবার অন্য বেটার হাত ধরে মুড়ি ধরে নিয়ে একবারে কিলাই আড্ডি কুটি সুজা লাগবে, আমি তোর পীর, তুই আমার কাছে মুড়ি ধরি, কথা কর না, তুই আর এক বেটার কাছে যাবি, কি পাইছ ওটার ভিতরে? খবরদার, এটা জায়েজ নাই। আল্লাহ কবুল করুন, জোরে না আমিন। আমার দিকে হাদিস, নানুপুর মাদ্রাসার হযরত বড় উলামায়ে কেরাম আজকে মাজমার মধ্যে ছিল। এই ধুলা বালু সারাটা দিন খাইছে, লক্ষ লক্ষ আলেম বুঝেন তো ধুলা কি পরিমাণ উঠছে, তারপরে ভয় পাই নাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছে যে আমার মতো গুনাহগার অত বড় মাজমায় উপস্থিত হতে পারছে। আমরা না গেলে বুঝবেন না, এত আলেম। বাবা, আলেম আর জাহেল কিন্তু এক না। আলেমদের চেহারা দেখলেও কিন্তু গুনাহ হবে। আলেমদের অনেক দাম, আপনাদের কাছে দাম নাই, কিন্তু আল্লাহর কাছে অনেক দাম। তো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বয়স হয়ে গেছে প্রায় 32-33। ইন দি মিন টাইমে আল্লাহ পাক তার কবুল করে ফেলাইছে তওবা। কেমনে? জুনায়েদ বাগদাদী প্রতি বছর বাগদাদের জমিনে কুস্তি হইতো। কুস্তি ছিলেন না? হ্যাঁ, বর্তমানে কিন্তু কুস্তি হয়, পৃথিবীর বক্সিং। না হ্যাঁ কাবুল দিছিস কই আলা যা দেওস তো বুঝি। হ্যাঁ দেখি কুস্তি দেখি, কবি তো বক্সিং হয়। বক্সিং ওই জামানায় হতো, এটা শুধু এই জামানায় না, আমার নবীর যুগে হইতো। আল্লাহু আকবার বলে, হে নবীর যুগে নবীর সাথে কুস্তি লাগছে বেটা, আমার নবীর সাথে কুস্তি লেগেছে। তার নাম ছিল রোকানা। কি নাম? এজরে কোন আস্তে কথা বলে কিন্তু ডুল হই বড় আছে। নাম কি? ওই বেঈমানের নাম কি ছিল? রোকানারে 3 মাস খাওয়াইছে আবু জেহেল, 3 মাস লজিম রাখছে, রাইকা মোটা তাজা বানাইছে, বানায় বলছে মুহাম্মদ রেখে একটা আসার মাইরে দিন। মুহাম্মদ যখন তোর সাথে পারবে না, আমরা মাইরে দেশ থেকে তাড়াই দিব। নাউজুবিল্লাহ, আরজরে কর। বাজানলে রোকানারে 3 মাস খাওয়াইবার পরে রোকানা জিজ্ঞাসা করে, আমার কার বিরুদ্ধে জিহাদ করতে হবে, কার বিরুদ্ধে আমার কুস্তি লাগতে হবে? আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের বিরুদ্ধে। রোকানা বলে ঠিক আছে, ওর পরে আমারও রাগ আছে। নাউজুবিল্লাহ, বাইতে যে কই যখনই বলছে ওর পরে আমার রাগ আছে, আমি গুনাহগার। ওই জায়গাটা আল্লাহ বহুতবার দেখাইছে যেখানে আমার নবীর সাথে কুস্তি লেগেছে। বাজারে সারাত যখন 3টা বাজে, কোন জায়গায় আসছে 12টা বাজে,
একটা দলিল লইয়া আবু তালেবের বাড়ি হাজির। আবু তালেব ঘুমায় শুনি না, এখানে একটা দলিল দাও, সাক্ষ্য দাও। তোমার ভাতিজার সাথে আগামীকালকে কুস্তি লাগবে, তোমার ভাতিজা যদি না পারে রোকানার সাথে, তোমার ভাতিজাকে এই দেশ থেকে তাড়ায় দেব। তোমার ভাতিজার দাওয়াত ও তাবলীগের কাজ করতে পারবে না। আবু তালেব বলে, তিনবারই লেখছো তোমার ভাতিজা না পারলে তাড়ায় দেবে, একবারও তো লিখলি না যদি আমার ভাতিজার সাথে তোর ওই কুস্তিবিদ না পারে তাই কি হবে? সাথে সাথে কিছুই ক্ষমতায় থাকতে যাও। কথা বলে আওয়ামী লীগ যখন ছিল, আওয়ামী লীগের 5টি নেতা জায়গা জমি রাস্তাঘাট মহিলা বিধবা ভাতা সব মেরে গেছে, মেম্বার চেয়ারম্যান এমনকি বাথরুম শুদ্ধ খেয়ে গেছে। বাথরুমে টিন দিছে শেখ হাসিনা, ওটাও নিয়ে বেচালেছে। কথা বল না কেন? চাউল দিছে সরকার রিলিফে 5 কেজি, জাতা দিয়া 3.5 কেজি বানায়। মানে ওর যে কি পরিমাণ খাওয়ান লাগে মেম্বার চেয়ারম্যান, তার সব জায়গার মেম্বার চেয়ারম্যান একরকম, কিন্তু ভালো আছে তাই না বাবা? আল্লাহ আল্লাহ সবাই মাফ করে দেন। আল্লাহ তো ক্ষমতা থাকলে যা হয়, 3বার লাগছে তোমার ভাতিজা যদি রোকানার সাথে না পারে মাইরে খেলা দিবে, একবার রাখে নাই, রোকারে না পারলে কি হইল? কিন্তু রোকানাটা ভুলে গিয়েছিল আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ যে সর্বময় ক্ষমতার মালিক, এটা ভুলে গিয়েছিল বেঈমানরা। কথা বলে না কেন? যারাই ভুলে যাবে ওদের কপালে জুতার বাড়ি হবে। আবু জেহেল যখন দরখাস্ত দিছে যেখানে সাইন দাও, আবু তালেব এক বাক্যের স্বাক্ষর দিয়ে দিয়েছে, ঠিক আছে যদি ভাতিজা না পারে ওরা তারাই দেবে, কিন্তু ভাতিজার সাথে যদি না পারে পরের সিদ্ধান্ত আবু তালেব নেবে। আল্লাহ আস্তে কথা কয়, বাড়ি ঘর তুমি চিনো। ভোটটা চাইছিলাম তোমার নবীর পক্ষে, আওয়াজটা দিল না। আমি আবার বলছি, আবু তালেব বলে তোরা লিখেছ ভাতিজা যদি রোকানার সাথে না পারে, তোরা সিদ্ধান্ত নিয়েছ আমার ভাতিজাকে দেশান্তর করায় দিবি, একবারে নির্বাসনে পাঠায় দিবি, ভাতিজা কোনো কথা বলতে পারবে না। তোরা ভুলে গেছস মুহাম্মাদের 9 জন চাচা এখনো তার বেঁচে আছে। মুহাম্মাদের শুধু বাবারাই মারা গেছে, চাচা 9টা এখনো বাঘের মতো বেঁচে আছে। তার ভিতরে বেঁচে আছে আমার সবচেয়ে রাগী ভাইটা, যে পৃথিবীর কাউকে ভয় পারে না, তার নাম হলো হামজা আসাদুল্লাহ ওয়া আসাদ রাসূলি, যার নামের লকব আমার রাসূল দিয়েছে। হামজা হলো আমার চাচা, আমার বাপ, আল্লাহর বাপ। আমার চাচাকে পৃথিবীতে এমন কেউ নেই আমার চাচার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে। 9 জন ভাইয়ের ভিতরে একটা ভাই আছে খুব রাগী, ভুলেই গেছিস তোরা যে আমার ওই ভাইটা হয়েছে। ঠিক আছে, পরেরটা আমি লিখবো, আমার ভাতিজার সাথে না পারলে কি হইল? আবু তালেব কিন্তু কাফের, সারা জীবন কাফের, মুশরিক, কোনোদিন কালেমা পড়ে না। দেখেন তারপর আমার প্রিয় হাবিবের জন্য জীবন দিয়েছে। আর আমরা মুসলমানের পোলা হয়ে আমার নবীর গালি দেয়, দলের কারণে আমরা নবীর পক্ষে কথা বলতে পারি না। ওর দলের নেতারে, 2টা নেতারে বঙ্গবন্ধুরে গালি দিলে, আরে বাবার আওয়ামী লীগের কুত্তে কুত্তে লাড়ি লইয়া যার বাড়ি ঘর পুরাইতে যায়। জিয়াউর রহমানকে গালি দিলে মনের মধ্যে ওরে বাবার বাবা কুত্তে কুত্তে যায়, বাড়ি ঘর পুরানো লেগে যায়। মনে রাখবা পৃথিবীতে যত নেতা আছে, নেতাদের নেতা আমার প্রিয় নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা নবীরে গালি দিলে সহ্য করতে পারো, আমরা সহ্য করতে পারি না। যে কথা বলবে ওরই পিড়ে রুলা বানায় ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? মানিকগঞ্জের জন্য আল্লাহকে দেখায় দেয়। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আমার শত্রুরা, আল্লাহ তোমার নবীর পক্ষে যারা একটা স্লোগান দিয়েছে এদেরকে মাফ করে দাও। এখানে একটা ছেলে দ্বারা হতে যে কথা বলবে, কথাটা বন্ধ করে দেয়। এখানে আপনারা বসে আছেন, দেখেন না পোলাপান কথা বলে। আল্লাহ হেফাজত করো, জোরে বলেন আমিন। আল্লাহ কথা বলবে, কথা বললে তো ডিস্টার্ব হবে, আপনার তো বোঝানো যাবে না।
একসাথে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। বলেন একসাথে, সর্বময় ক্ষমতার মালিক কে? আল্লাহকে একবার ডাক দেন তো। আল্লাহ বলে, আল্লাহ আপনি আমাদের আপন, আপনি ছাড়া কেউ নেই। মানে মুসলমানের আল্লাহ ছাড়া আপন কেউ নেই, ঠিক না বেটি? টাকা নেই। আবু তালেব লিখে দিলেন, ভাতিজার সাথে না পারলে কি হবে, এটা পরেরটা পর আমি লিখে দিব। আবু তালেব একটা কাজ করলেন, রাত যখন গভীর হয়ে গেছে, আমার প্রিয় নবী মা খাদিজার বাড়ি ঘুমাই গো বাবা। মা খাদিজার বাড়ির সামনে যায় ডাক দিছে, ভাতিজা ঘুমাইছেন না জাগ্রত আছেন? মা খাদিজা দরজার সামনে দাঁড়ায় বলে, এ প্রাণের শ্বশুর, আমি আপনার অনেক ভালোবাসি, কারণ আপনি আমার প্রাণ প্রিয়তম স্বামীরে ভালোবাসেন। কিন্তু যত কথা আছে, আগামীকালকে আপনি আসবেন। ও চাচা শ্বশুর, আমার প্রিয় হাবিব সারাটা দিন দাওয়াত ও তাবলীগের কাজ করেছি, কোন রকম ভাবে তাকে এই রাত্রে জাগ্রত করা যাবে না। আবু তালেব বলে, বৌমা অনেক ক্ষতি হয়ে যাবে যদি তাকে না জাগাও। বাজান, বৌমার সাথে আর চাচা শ্বশুরের সাথে কথোপকথন হচ্ছে। ইন দ্য মিন টাইমে আমার প্রিয় হাবিব মা খাদিজার বাড়ির দোতলার থেকে নামতেছে। এ মানিকগঞ্জের দৌলতপুরের ভাইরা, আজকে 5ই নভেম্বর সাক্ষী রেখে গেল এই গভীর রাত্রে গো বাবা, আমার প্রিয় নবী ঘুম থেকে জাগ্রত হলে আমার নবীর একটা চুলও আওলা জাওলা হইতো না। এবার দুনিয়ার মানুষ ঘুমের থেকে উঠলে তার গালের মধ্যে দুর্গন্ধ হয়। আমার প্রিয় নবী যে মুহূর্তে যেখান থেকে ঘুমের থেকে উঠতো, আমার প্রিয় নবীর গালের মধ্যে কোনোদিন দুর্গন্ধ হইতো না। আমার নবী এত সুন্দর বরকতের নবী আমার। দোতলা থেকে নামতেছে, চাচারে জিজ্ঞেস করি, চাচা আপনি যা বলতে আসছেন এটা কিছুটা আমি জানি, আসলে আপনার কষ্ট হয়ে গেছে, শেষ করে দিয়ে আর 1 ঘন্টা ধরে গেছে। যেভাবে আপনারা কথা, মানে কোনো আওয়াজ নাই, আওয়াজ না থাকলে কি আল্লাহ খুশি হয়? এবার একটা আওয়াজ দিয়ে তো নবীর পক্ষে, চাচা আপনি যা বলতে আসছেন কিছুটা আমি জানি। ও আমার সাথে আগামীকালকে রোকানার কুস্তি হবে, আমি যদি না পারি রোকানার সাথে আমার দেশান্তর করাই দিবে। আর আপনি বারবার বলছিলেন যে রোকানার সাথে না পারলে ভাতিজারে তারাই দিবি, কিন্তু রোকানা না পারলে কি হইব? তারা বলছিল কিছুই হইব। বাবা তুমি তো ওই মজমায় ছিলে না, তুমি জান না কেমনে? আমার নবী কি বলে এখন শুনে কানবে না, আওয়াজ দিও। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। ও চাচা আপনি কি জানেন দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষকে জানাইলে জানে, আমার দুনিয়ার মানুষ জানাইতে হয় না, উপরের থেকে জানানো হয়। আমার কাছে ওহী আসে। চাচা যে একটা ইসলাম আপনার কাছে স্বাক্ষর আছে, এর একটা ইসলাম জিবরাইল স্বপ্নে আমার দেখাইছে। চাচা চিন্তা করেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা, আপনার সাথে মালিক আছে, আমার সাথে মালিক আছে, ভয় করেন না, আমার মালিক আমাকে বিজয় দান করবে। আবু তালেব মনে মনে ভাবছিল, ও যে বাহাদুর, একটা মানুষ 10টা ছেলের সাথে বুঝতে পারে। ভাতিজারাতে জীবনে দেখি নাই কারো একটা কিল ঘুষা দিতে, দেখি নাই কারো একটা চটকানি দিতে। ওর শরীরটা তুলার মতো নরম, ও কি পারবো? ও কি পারবো এইভাবে রোকানার সাথে কুস্তি লাগতে? আমার ভাতিজার গায়ে একটা আঘাত পড়ে। আমি আবু তালেব পরে 8 বছর বয়সে দায়িত্ব নিয়েছি, পরে 25 বছর বয়সে শ্বশুর বাড়ি পাঠাইছি। আজও পর্যন্ত আমি আবু তালেব সারাদিনের ভিতরে আমার ভাতিজার খবর না হয়ে বিছানায় পিটতে যায়। যদিও শ্বশুর বাড়ি ঘুমায়, আমার মন থাকে শ্বশুর বাড়িতে, কারণ আমি ওরে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি।
আমার আরো 5টা ছেলে আছে, 5টা ছেলের খবর আমি লই না। আমি মুহাম্মাদের খবর প্রতিদিন লইয়া খাবার টেবিলে যাই, আমি ঘুমাইতে যাই। আমার ভাতিজার গায়ে যদি কেউ একটা ফুলের টোকাও দেয়, আমি আবু তালেব দুনিয়ার সবাই মেনে নিলেও আমি মেনে নিতে পারবো না। এই জন্যই তো আমি পাগল রে বাবা। ও বাবা একটা কথা কই বাবা। কি একটা কথা কই বাবা? বলেন চাচা। বাবা, বাবা তোর বাপ যখন ইন্তেকাল করে, তোর বাপের কাছে অন্য কোনো ভাই ছিল না, আমি ছিলাম। তোর বাপকে নিয়ে আমি সিরিয়ায় যাইতেছিলাম, তোর বাপের সাথে আমি ছিলাম। আর তোর মেজে চাচা ছিল মুকাইদ, যার নাম হারেজ আলো বড় চাচার নাম, মুকাইদ আলো মেজে চাচার নাম। আমি ছিলাম 5 নাম্বার তোর চাচা। 10 জন ভাইয়ের মধ্যে আমার কলিজার টুকরা আব্দুল্লাহ ছিল আমার ভাই, কনিষ্ঠ ভাই। আমি জানতাম না আমার ভাইটা তোর মায়ের পেটে রেখে মারা যাবে। তোর বাপ যখন আমার বারবার বলতেছিল, ভাইজান আমি মনে হয় আর বাক্কা শহরে ফিরে যাব না, আমার মুহাম্মদ জন্মের পরে তুমি আরে বাবার আদর দিয়ে বলো। বাজান আমার যখন মা মারা যায়, আমি আমার দিয়ে আপনাদের বুঝাই, আমার অনেক চাষিরা বলছিল, বাবা গো মা চিরদিন বেঁচে থাকে না, আমরা তোমাকে সবসময় ভালোবাসবো। যখন মাদ্রাসা থেকে আসবা তখন তুমি আমার বাড়িতে আসবা, আমরা পাক শাক করে খাওয়াবো, তোমার মায়ের আদর তুমি বিশ্বাস করেন বাবা। কয়দিন দিয়েছিল বলে আমি তো জানি। প্রথম 2বার 3বার যখন মাদ্রাসা থেকে আসছি, চাষিরা ডাইকে নিয়ে পাশে বসাইছে, চকিতে বয় 2বার মুড়ি দিছে, চিরা দিছে, গুড় দিছে। এরপরে বাবা 2 মাস যাওয়ার পরে আর আমার 3 ভাইয়ের খবর কেউ নেয় না। বাজান এই দুনিয়ায় যাদের মরে মা, তাদের দুঃখ মৃত্যুর আগ পর্যন্ত যায় না। আমার প্রিয় নবী 6 বছর বয়সে মা হারাইছি। বাবারে তো জীবনে কোনোদিন দেখে নাই গো বাবা। আমি দেখবো এই মজমার মধ্যে এখন কার মা নাই, কার বাবা নাই গো। এই দুনিয়ায় যার মা নাই, ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। কিন্তু আমার নবীর চাচা দুনিয়ার শ্রেষ্ঠ চাচা ছিলেন বাবা। 8 বছর বয়সের থেকে আমার নবীর কোনদিন মাটিতে শুইতে দেয় নাই গো। যেই ভাতিজারে সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু তালেব বাতাস দিত, আজকে সেই ভাতিজারে আসার মারবে রোকানা, সেই ভাতিজারে মারবে রোকানা। সারা দুনিয়ার সবাই মাইনা দিলেও আবু তালেব মাইনা দিতে পারতাছে না বাবা। সারা রাত আবু তালেব ঘুমাইলেন না। বারবার আলীকে বললেন, আলী রে তুই তো আমার ছোট্ট ছেলে জি আব্বা, তুই তো মুহাম্মাদের খাদেম গো বাবা। জি আব্বা তুই তো সবচেয়ে কনিষ্ঠ ছেলে, আমার কালেমা পড়ছো জি আব্বা। হে আলী তুই নবীর পিছনে সিনা জোকের মতো লাইগা থাকবি, যদি ভাতিজার গায়ে কেউ একটা লগের আসর দেয় আমার কানে পৌঁছায় দিবি, আমার কানে পৌঁছায় দিবি। ভালোবাসা কারে কয় যুবক? আজকে শিখে যা। আজকে শেখ মানিকগঞ্জের দৌলতপুরের যুবক কাফের হওয়ার পরও ভালোবাসা কারে কয় দেখ। আলী বলে, আব্বা আমি আমার জীবন থাকতে আমার নবীর গায়ে কেউ একটা হিট করবে মেনে নিব না, ওর কল্লা উড়ে দেব। রাজি আছেন না নাই? আপনার দেশেও যদি কেউ আমার নবীর গালি দেয়, ওর কল্লা উড়ে দেব। রাজি আছো না নাই? হে মাহফিলের মাঝখান থেকে জোরে বলো, রাজি আছো না নাই? মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, বিশ্বনবী বলছে যে আমার গালি দিবে ওর কল্লা উড়ে দেবে। ওর কোনো বিচার নাই, ওর ডাইরেক্ট কল্লা উড়াবে। আর বিচারই কল্লা উড়ানো কথা বল না কেন? এই মানিকগঞ্জের যুবক, তোর একজন এমপির গালি দিবে, তুই মোটরসাইকেল নিয়ে তার বাড়িঘর পুরায় দেশ, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের গালি দিলে তোর কষ্ট লাগে না? তোর মতো বদমাইশ আল্লাহর জমিনে হতে পারে না। যদি তোর এই মানিকগঞ্জে উল্টা বাড়ি এলাকায় কেউ নবীর একটা ইন্ডিকেট করে কথা বলে, পরে বিলের মধ্যে নিয়ে আস্থা তাজা এনে ফেলবে। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে একবার হাত তুলে দেখায় দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, নবীর শত্রুরা হুশিয়ার সাবধান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাকাই দিকে যুবক,
আমি যদি বলি আমার নবীর পক্ষে যারা স্লোগান দিচ্ছে, যারা চোখের পানি পড়ছে, এই মানুষগুলো জাহান্নামে যাবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহর কোরআন যদি সত্য হয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যে নবীকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে, যে নবীর ইত্তেবা করবে সে আল্লাহর ইত্তেবা করবে। আল্লাহু আকবার বলতে পারে না? যে আল্লাহর ইত্তেবা করবে ওই মানুষটা জাহান্নামে যেতে পারে না, ঠিক না? সকাল হয়ে গেল, মা খাদিজা চারটে মাইয়া, দুইটা পোলা, মারহাবা, পোলা দুইটা মরে গেছে, মাইয়া চারটে বাইসে গেছে। মা খাদিজা আমার নবীর তার জানের চেয়ে বেশি ভালোবাসতেন। যখন মা খাদিজা ছোট্ট 11 বছরে ফাতেমারে কয়, মা বোরকাটা পড়তো, হিজাবটা পড়ে যায়, দেখতো বেঈমান গুলা কাবাগরের সামনে কে কে তোর বাপের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমি দেখবো এখন কার চোখে পানি আসে, নবীর কষ্টের কথা। ফাতেমা বলে, মা আমার বড় বোন জাইনাবের জায়গায় যদি আল্লাহ একটা ভাই দিত, আমার বাবার পিছনে লাঠি লিয়ে খেলাইতে পারতো। মা আমার মেজে বোন উম্মে কুলসুমের জায়গায় যদি, রোকায়ের জায়গায় যদি আরো 3টা ভাই হইতো, আমি সারা অবশ্যই আমার বাবার পিছনে লাঠি লিয়ে দাঁড়াইতে পারতো। মক্কার বেঈমানগুলো সহজে পারতো না আমার বাবার গায়ে হিট করতে। খাদিজা বলে, যাই দেখ তোরা কি বলে। ফাতেমা হিজাবটা পড়িয়া, তখন তো পর্দার আয়াত নাযিল হয়নি, কাবাগরের সামনে সবে মাত্র দাঁড়াইছে, আমার দিকে তাকাবেন আর এক অজরে চোখের পানি ছাড়বেন। উতবা বিন রুবিয়া, যে ছিল মক্কার সবচেয়ে বড় সম্ভ্রান্ত, বড় চালাক এবং বড় বদমাশ। আবু জেহেলের চালাইতো এই উতবা বিন রুবিয়া, নামটা রেকর্ড করে। এই উতবা বিন রুবিয়া যার কথা কোরআন শরীফের তাফসীরের মধ্যে আসছে, এই উতবা বিন রুবিয়া এই বদমাশ ফাতেমারে টার্গেট করে বলে, আজকে তোর বাপের শেষ দিন, তোর বাপ আজকে বাক্কার মানুষগুলো মেরে ফেলবে। তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? জোরে কর, আরো জোরে। এ মক্কা বাক্কা ভালো করে কই হজ করতে পারবা চাচা? কারণ এই বইয়া গানের আসলে চুপ করে যেমন বইয়ে দাও এমনি বইয়ে দাও, কারণ গানের আসলে তার সুবহানাল্লাহ কোন লাগে কথা কোন লাগে। শরীয়তি মারফতে গান শুনে ওই তার সুবহানাল্লাহ কোন লাগে। এ আল্লাহর নবী কই জানে, এ ওইডু না সান্দু ভাই, আর রস করো 10 মিনিট। তুমি সাহস কত করে তুমি রেজে দিছো, এটা কি শাহ আলম সরকারের প্যান্ডেল নেই? কোন দিক ওঠার চেষ্টা করবে না। আল্লাহু আকবার জোরে বলেন, জোরে জোরে জোরে। নবীর আশিক তারা এখন সহ্য করতে পারবে না। উতবা বিন রুবিয়া বেঈমানের বাচ্চা যখন ফাতেমারে কয়, তোর বাপের আজকে শেষ দিন, মনে রাখবেন ছেলে মেয়ের মধ্যে সবচেয়ে বাবারে বেশি ভালোবাসে মেয়েরা। বিশ্বাস করেন, আমার একটা বড় মেয়ে আছে, 4 বছরের একটা মেয়ে আছে ছোট্ট। আমি যত সময় পর্যন্ত বাসায় না যাই, ঘুমাই না, ওর মা মারে পিটে, ভাই আমার আব্বু এখন আয় না। এই মুসলমানের বলা, আমার মেয়েরা যদি আমার অপেক্ষায় থাকে, আমার আব্বু কখনো আব্বু আসে না কেন? ফাতেমা তো আমার নবীর বুকের মধ্যে না নিয়ে কোনদিন ফাতেমার বিছানায় ঘুমায় না। এই জন্য দেখবেন আমার নবী যখন তায়েফের মাঠ থেকে মায়ের খেয়ে আসছে, বাবা আমি দেখবো নবীর প্রেম কার অন্তরে আছে। ফাতেমা খাদিজা যখন বেঁচে নাই, মা বেঁচে নাই, মায়ের ডিউটি পালন করতেছে, মেয়ে খেদমতের দিক দিয়ে বাবার পিঠের মধ্যে যে তায়েফের ছেলেরা মাইরা রক্তাক্ত করে ঘাও বানায় ফেলেছে, ওই ঘাও গুলাকে ফাতেমা প্রতিদিন গরম পানি দিয়ে ড্রেসিং করত। তায়েফের ছেলেগুলো যে পাথরে আঘাত দিয়ে নবীর পিঠটারে ঝাঁঝরা করে ফেলেছে, এত বড় বড় গর্ত হয়ে গেছিল। ফাতেমার গর্তগুলারে নেকড়া দিয়া গরম পানি করে করে স্যাফরন আসনাম গাছ মক্কায় এখনো পাওয়া যায়, দেখবেন হাজিরা কিনতে পাওয়া যায়, পানিতে ভিজাইলে স্যাফরনের মতো ফেনা হয়, সাবানের মতো। এই আসনাম গাছের পাতা ভিজাইয়ে ফাতেমা বাবার ওখানে ড্রেসিং করতেছে, যখন ডলা দিচ্ছে টেনা দিয়ে আমার নবী লাফ দিয়ে উঠতেছে ব্যথা যন্ত্রণায়। ফাতেমা মনে মনে ভাবলেন, আমি আমার বাবারে যদি এইভাবে টেনা দিয়ে ডলা দিলে কষ্ট হয় না। ফাতেমা নবীর পিছনে গর্তের জায়গা বাবা পরিষ্কার করতেছে, বাজান রে সিব্বা দিয়া
আমার নবীর তো 6টা চোখ গো বাবা, নবী পিছনের চোখ দিয়ে তাকায় দেখে ফাতেমা আমার ওই চিত্রগুলা পাথরের আঘাতের জায়গাগুলা জিহ্বা দিয়ে দিয়ে পরিষ্কার করে গো। নবী আমার বলে ফাতেমা রে তুই কি দিয়া পরিষ্কার করিস আমি বুঝি মা, তোর জিহ্বা দিয়ে ওখানে পরিষ্কার করিস কে মা? বাবা আমি তেনা দিয়ে নেকড়া দিয়ে তুলা দিয়ে ডলা দিলে কষ্ট বাবা, দেখলাম তুলার চাইতে নরম জিহ্বা, এইটা দিয়ে যদি আমার বাবার ড্রেসিং করি বাবা কষ্ট পাইব না। বাবা তখন আমার নবী একটা কথা বলছিলেন, মানে তোর মতো যদি সারা দুনিয়ার ছেলে মেয়েরা বাবার ভালোবাসতো, না জানি এই ছেলে মেয়ে কত সুন্দর হয়ে যেত। আজকে ছেলে মেয়েরা বাবা মারে ভাত দেয় না, কথা বলে না কেন? ছেলে মেয়ে বিয়ে করার পরে বোর কোল যখন পায় মায়ের কোলে কথা ভুলে যায়। এ যুবক জোরে বলতে হবে। ছেলেরা বিদেশ যায়, বিদেশ যায় বোন নামে অ্যাকাউন্ট করে যায়, মা বাপের 10 টাকা হাও দেয় না। তোর কপালে জুতার বাড়ি বাট পা। আরে কোনটা দেখো না রে মিয়া, কোন সাতার ওয়াজে আইছি রে, এত বেতারা পোলা মানে এলাকা। এই জন্য কইছিলাম এটা উঠেন। আল্লাহ হেফাজত করেন, জোরে না আমিন, আর জোরে না আমিন। বাবা কষ্ট হইতেছে, যাক আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করেন, জোরে না আমিন, আর জোরে, আর জোরে। আপনার এলাকায় ওয়াজের থেকে গান হয় বেশি, এটা জানি। গানের মাঠে তো চিল্লাইলে কেউ কিছু পাবে না, শিল্পীরা কইব আর গান আওয়াজ বন্ধ কর। কিন্তু কোরআনের কথা বলে আল্লাহ নিজে বলেছে, আপনি ভাইবেন না যে আমি যে বলতেছি আওয়াজ যেন আমার কানে আসে। আল্লাহ কোরআনে নিজে বলেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমাদের সামনে কোরআন পড়া হয়, কোরআনের তাফসীর করা হয়, হাদিসের কথা বলা হয়, তখন চুপ থাকবা, কান লাগায় শুনবা, আওয়াজ করবা না। আল্লাহু আকবার বলতে পারলেন না? এটা তো গান না যে পাশের আওয়াজ হইলে আমি ওয়াজ করতে পারবো, এটা আল্লাহই কইছে মিয়া। আল্লাহ সবাইকে হেফাজত করেন। যে যুবকগুলো দোকানের সামনে ডিস্টার্ব করে ওয়াজে, আল্লাহ ওদের বিচার তোমার কাছে দিলাম, না ধ্বংস করা যাবে না, হেদায়েত নসিব করুন। এই দোয়া করব না আল্লাহ যদি বাইতে যেতে না পারে, ও যে রাস্তা দিয়ে যাবে আর লুল্লা বানায় আলাদা গাড়ি দিয়া, এই দোয়া করব না। ও যদি আওয়াজ বন্ধ না করে পরে হেদায়েত নসিব করো, জোরে না আমিন, আরো জোরে না আমিন। এবার আওয়াজ কর, দেখ রাতারাতি বন্ধ হয়ে গেছে। আল্লাহ আমার ভাইদেরকে হেদায়েত নসিব করেন। আর কথা বলবো 5 মিনিট। এই দুনিয়া এটা ওদের জায়গা। আল্লাহ গত বছর জানি কোন জায়গা আসছিলাম নজরুল ভাই, ওই জায়গায় একটা জায়গা, কি ডিসিপ্লিন। আসলে এখানে একজনের কষ্ট, অনেকে আগাইছে অনেকে আগায় নাই, চিন্তা করুন। বক্তা আইনি ঠিক না? আমাদের মতো বক্তা তো বছরকে বছর ঘুরেও আনতে পারবে। ঈশ্বরের আইবনি এই চিন্তা ভাবনা করে বেড়া বয়ে রয়েছে। কিন্তু হালাকে ছোট ছোট বোনের মধ্যে বড় বড় বাঘ থাকতে পারে। ঈশ্বর ছেলেটা হয়তো চাওয়ার মতো চাইছে, আল্লাহ চাওয়াটা কবুল করেছে। শুনলাম বোন এটা মানার মতো না। এই চিকন মানুষকে, এত বড় একটা শক্তিশালী মানুষকে ফেলে দিতে পারে না কোন অবস্থা। কত টাকা ঘুষ খাইছে জুনাই? বাজান এবার দিনটা নরম করবেন গো। জুনাই কোন সাথে খুঁটির সাথে নৌকা বাঁধছে বাবা। যখন যাবেন ইবনে আব্দুল্লাহ 3 বার জুনাইদকে আছাড় মেরে দিয়া ফাঁস ফিরাস দিয়া চলিয়া যায় গ্যালারির থেকে বের হইয়া। ওই বাগদাদের বাবা সেই সালমান পার্কে দেখবেন বানানো কথা ইলিয়াসুর রহমান জিহাদি বলে না, জুনাইদ বাগদাদি তার জীবনী সে নিজে বলেন, আমার জীবনের সর্বপ্রথম পীর সাহেব হলো জাবের ইবনে আব্দুল্লাহ। সেইটা ছিল কুস্তির মাঠ,
বাজান আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে এই মাঠটার পাইছে লন ইরশাদের ছেলের দোয়ার অনুষ্ঠানটা মাইনে লন জাবির ইবনে আব্দুল্লাহ যখন 1000 টাকা লয়ে বিদায় হলো বাবা জুনাইদ বাগদাদি ভিক্ষুকের মতো বনে যাবে রে তুমি আমারে প্রথম যখন আসার মারো আমি বলছিলাম তুমি আমারে কি দিলা আমি আবার শক্তি সঞ্চয় করে তোমারে মারতে চাইছিলাম তুমি যখন বললা জুনাইদ আমি যদি সারা দিন তোমার সাথে কুস্তি লাগে পারবো না আমি কিন্তু নবীর বংশের মানুষ আমি একজন আলেম মানুষ তুমি নাইবে নবী হিসাবে আমি তোমারে সম্মান করলাম কিন্তু তুমি আমারে কি দিয়ে যাইতেছো বাজান হাতের মধ্যে লিখে দিয়ে গেল ইয়া রাসূলুল্লাহ আপনি না হাদিসে বলছেন মান আকরামা আলিমান কান্নামা আকরামানি কোন আলিমান আও মুআল্লিমান আও মুস্তাআমিলান আও মুহিব্বান পারলে আলেম হইও তা না হলে তালবে আলিম হইও তা না হলে আলেমকে ভালোবাসো আমারে ভালোবাসা জুনাইদ তোমার অপমানের গেলানি নিজে পাইতা নিল নবী জুনাইদের খালি হাতে বিদায় দেন না গো হাতের মধ্যে লেখা দিয়ে বিদায় নেই গো বাজার জুনাইদ পরাজয় বরণ করছে জুনাইদের বিবি চলে গেল জুনাইদের ছোট্ট মেয়েটা বাবা ডাকটা বন্ধ হয়ে গেছে জুনাইদের মা আছে বাবা নাই জুনাইদ বাগদাদির মা বলে এতদিন সরকারি বাসায় খাইছি ঘুমাইছি সরকারের পানি আমরা উপভোগ করছি আজ থেকে সব নিয়ে যাবে বাবা তুই কি করলি জুনাইদ বাজার জুনাইদ বলে মা আমি আমার মওলার জন্য সব ছেড়ে দিয়েছি লাগিয়া বন্ধ সুখের ঘর এই ঘর একদিন হইয়া যাবে দুঃখের জুনাইদ বাগদাদি রাতের অন্ধকারে ঘুমিয়ে গেছে বিবির অপমান মায়ের অপমান জনগণের অপমান সরকারের অপমান কিন্তু একজন এখন কোলে টাইনে নিবে এবার আওয়াজ দিয়া জুনাইদ বাগদাদি রাতের অন্ধকারে ঘুমায় দেখে আমার নবী ঘরের মধ্যে হাজির হয়ে গেছে বুকের ভেতর টাইনা রে ভাই জুনাইদ রে আয় জুনাইদ তুই আমার আলেমের সম্মান করছ আমি নবী মদিনায় থাকতে পারি না ইরাকে আয়া পড়ছি যা জুনাইদ আগামীকালকে এই মাদ্রাসায় ভর্তি হবে এলমে রদের দ্বারা পৃথিবীর আয়না তুই দুনিয়ায় না আখিরাতের আয়না দিয়ে দুনিয়া দেখবি জুনাইদ বাগদাদি বিশ্ববিখ্যাত ওলি হতে পারে আমরাও পারবো কি পারবো না ইনশাআল্লাহ বলো আল্লাহু আকবার জোরে বলো এবার আমার সাথে বলবা এই জুনাইদের মা এই জুনাইদের মা জুনাইদের জন্য যায় নামাজে বসে বসে কাঁদতো বাবা আমি বুঝতে পারছি তোরে আল্লাহ হেদায়েত দিয়েছে বাবা যদি আমি রাগ করছিলাম কিন্তু আমি বুঝছি আমার জুনাইদ জগৎ বিশ্ববিখ্যাত ওলি হবে এর পিছনে আমি মায়ের অনেক অবদান ছিল বাবা কেন জানোস তুই কুস্তির মাঠটা বেছে রেছিলে আমি মা পছন্দ করি না তুই যে আজকে পরাজয় বরণ করছিস বাবা আমি খুশি যদিও তোরে দেখতে চাইলাম তুই আসলে এই দ্বারা আল্লাহর কাছে সন্তুষ্ট অর্জন করছিস কিনা বাবা আমি যাই না মাঝে বসে আজীবন তোর জন্য কাঁদবো এই যুবক তুমিও মা বাবার দোয়াটা নিবা রাজি আছো না নাই সবাই রাজি আছো যে ছেলেটা ইরশাদ আলী তার ছেলের নামে আজকে দোয়ার অনুষ্ঠান করে আপনাদের হাজার হাজার মানুষের সহযোগিতা করছে ওই ছেলেটার জন্য দোয়া করার দরকার আছে না নাই বাবা আমিও তো আমার মা দুঃখিনীকে 12 বছর বয়সে হারাইছি আপনারা আমার সাথে একটু ওয়াদা দেন মোনাজাত না করে কেউ ময়দান ছেড়ে যাবে না কে রাজি আছেন এলাকা হাত দেখানো জবাব তোর পাউতে হচ্ছে হাত উঠা মোনাজাত না করে কেউ যাবি না কেউ যাইস না ভাই কেউ যাইস না আমি তোর জন্য দোয়া করব আল্লাহ যেন ওলি বানায় দেয় জুনাইদের মতো তো ওলি বানায় দেয় কারণ জুনাইদের মতো এত বড় পাপ তুই করস না কেন আল্লাহ তোর মাফ করবে না না যাবেন না তো ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো তাহলে মাহফিলটা আপনাদের জন্য হেদায়েতের জরিয়া হোক কারণ আমি বাবা প্রায় 2 ঘন্টার পৌনে 2 ঘন্টা আলোচনার কথা যদি একটা কথা আপনার ভালো লাগে আমল করবেন তো 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো স্ত্রীকে পর্দায় রাখবেন তো আমার মা দক্ষিণে যারা আছে
আমি আপনাদেরকে বলবো মা, মেহেরবানি করে মা স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দায় থাকবেন, কোনো পীর ধরার দরকার নেই। স্বামী আপনার বেঁচে থাকে, সে আপনার পীর। স্বামীর খেদমত করবেন, স্বামীর পাটা ধুয়ে দিবেন, ওযুর পানি আগায় দিবেন, কসম আল্লাহ, জান্নাত আপনার ঘরের দরজার সামনে। স্বামীর অর্ডার ছাড়া কোথাও যাবেন না। মহিলারা কুলোই খেতে, পাট খেতে, অমুক খেতে, নেড়াইতে কুড়াইতে যায়, এই মহিলার মরণের ভয় নাই? আল্লাহ আমার মা বোনদেরকে হেফাজত করেন। ও মা, আমার মা এই ইলিয়াস রহমান জিহাদির মা মাত্র 29 বছর বয়সে মারা গেছে। মৃত্যুর সময় বলছি, ইলিয়াস রে, তোরে আমি 2টা জিনিস বলে যাই, আমি মা যদি তোরে দুধ খাওয়াই থাকি, আমার দুধের কসম করে বললাম তুই কোনোদিন মাদ্রাসা ছাড়বি না। 2 নম্বরে বাবা, তুই যদি কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ বানাবি। বাবা, আমি ঢাকা কেরানীগঞ্জে যে নজরুল ভাই আছে, এই যে আমার রংবাসে মশা, উনি তো কত পরশুদিন দেখাইছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমিও দোয়া করি আপনারা একটা মসজিদ বানাবেন। যে ব্যক্তি মসজিদ বানাবে সে ডাইরেক্ট জান্নাতে যাবে। কেউ যদি মসজিদে 1 বস্তা সিমেন্টও দেয়, এই যে আমি যেরকম বানাইছি, আমার রক্ত পানি করে, আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে যায়। এই ঈশ্বরে তার ছেলের জন্য আমার টাকা দিছে, আমার মসজিদের কাম চলতেছে 3 তলা, এই টাকাটা মসজিদে চলে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। বাংলাদেশের সব বক্তা এক না বাবা, আমি গুনাহগার, আমার টাকাগুলো মসজিদ মাসে খরচা করি, কারণ বাড়ি গাড়ি আল্লাহ আমাকে দিয়েছে, আর বাড়ি গাড়ির দরকার নেই। আমি বলবো কেন মসজিদটা করছি জানেন? 3 তলার কাজ চলতেছে, আমি 5 তলা পর্যন্ত যেন কবরে যাওয়ার আগে বইয়ের তারপরে দুনিয়া থেকে আমার মায়ের ওয়াদা ছিল আমার একটা মসজিদ বানাইতেছি বাবা। গতকালকে যেখানে মাহফিল করছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, হাজার হাজার টাকা আমার মসজিদে ওই ওয়াজের বাইরে দিয়েছে। মিডিয়ার জিজ্ঞেস করে, আমি কোনো বড় লোকের টাকা দিয়ে মসজিদ বানাইনি। এই যে আওয়ামী লীগের আমলে আমি তো বিয়ে করছি ওই ফ্যামিলিতে, আমি জীবনে ওদেরকে আমি লাইক করি না। আপনি দেখবেন আমার ওয়াজ বলে, মনে রাখবেন, কারণ ওদের টাকা, সব টাকা যে ভালো আর সব টাকা যে খারাপ, এটা আমি কোনোদিনও বলবো না। এখানে অনেক চাচা আছে সুদের ঘুষের টাকা দিয়ে ঘর ভরে দিয়ে দিছে, ওই সুদ ঘুষের টাকা দিয়ে মসজিদে দান করে, কোনো লাভ হবে না। কতক্ষণ না কেন? অতএব আমার জানা আছে, আমি মসজিদ যদি করি, আমার রক্ত পানি করার মসজিদ টাকা দিয়ে করবো, আর গরিবের 100 টাকা দিয়ে করবো, এটার মধ্যে বরকত। আমার ভাইরা যখন প্রতিদিন আমার মসজিদে মুসাফা করে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা দেয়, আমি যখন ভাত খাইতেছিলাম, ওই ছেলেটা কইরে 1000 টাকা দিলি তুই মসজিদে, তুই ওই ছেলেটা। আর বাবা বলে ব্যবসা করে, ও আমি এই মানিকগঞ্জ যেখানে আসি, ছোট্ট ছেলেটা ওখানে বয়ে বয়ে ওয়াশরুমে কাঁদতেছে। ওইখানে আসার আগে আমি যেই করে খাবার খাইছি, ও যাই আমার হাতে মুসাফা করে 1000 টাকা দিয়েছে মসজিদে, আলহামদুলিল্লাহ করে। মনে রাখবেন, এই ছেলেটা একদিন কোটি কোটি টাকার মালিক হবে। মহিলা মায়েরা, খালি স্বামীর টাকা খরচা করে না, মাঝে মাঝে মসজিদ মাঝে কিছু দান করো। এখানে শুনছি একটা মসজিদ আছে, আমরা মাঝে মাঝে 1 বছর, এই সামনে না, আমরা মাঝে মাঝে 1 বছর সিমেন্ট দিয়ে এই মসজিদে 500-600 টাকা দিয়ে, আমি কসম করে বলে গেলাম, আপনার 3 পিসের একটা টাকা মসজিদে দিয়ে মা ফাতেমার সাথে জান্নাতে যাবেন। খালি 3 পিস রং বেরঙের 3 পিস বানাইয়া পুরুষ মহিলাকে দেখাইয়া জাহান্নাম কিনেন না। পারলে এই যে গতকালকে বিশ্বাস করেন, মহিলারা ওন্নার ভিতরে ব্যাগের মধ্যে টাকা কালেকশন করে আমার ড্রাইভারের কাছে দিয়ে দিয়েছে, কারণ জানে ইউটিউবে শুনছে, ওই যে ছেলেটা 1000 টাকা দিয়েছে, ওর মায় বলে দিছে যে আদি সাহেবের মায়ের মসজিদে দিবি, আমি তার মার সাথে জান্নাতে যাব। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, দোয়া করেন আপনারা আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। বেঁচে থাকলে হয়তো আবার কোন জায়গায় দেখা হবে ইনশাআল্লাহ, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। তবে আজকে যারা কাঁদছেন, জোরে জোরে চিল্লাইছেন, আমি যদি জান্নাতে যাই আপনাকে দিয়ে যেতে পারবো না ইনশাআল্লাহ বলেন। আমি আসতেছিলাম রাস্তা দিয়ে ওয়াজের মাঠে, একটা 10 বছরের ছেলে পরীক্ষা দিবে, ক্লাস 3-তে না পরে বলে যে আপনার মসজিদে আমার মা 200 টাকা দিয়েছে। এই ছেলেটা মানুষের বলে এটা তোমারটা, এই জন্য আমার বাবা মাঝে মাঝে বক্তার হাতে টাকা দিয়ে দোয়া চাইতো। এই জন্য আজকে ওই বাচ্চাগুলো আমার হাতে টাকা দিয়ে দোয়া চায়। এই বাচ্চাগুলো চিনিও না, তবে প্রাণ খুলে দোয়া করে দেখলাম, এই বাচ্চাগুলো যেন একদিন এই দেশের ইমাম গাজালির মতো হয়, এরা যেন জুনায়েদ বাগদাদির মতো হয়, এরা যেন আনাস শাহ কাশ্মীরের মতো হয়। কারণ কি জানেন, এই বাচ্চাগুলো যদি একদিন ভালো হয়ে যায়, আপনার সমাজটা ভালো হয়ে যাবে। যুব সমাজ ভালো হয়ে গেলে, নামাজি হয়ে গেলে, এই পৃথিবীটাই সুন্দর হয়ে যাবে। যুবকদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, আমার মা বন্ধুদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ কবুল করুক। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। যে ছেলেটার জন্য ওয়াজ দিছে, এই ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ এর সাথে এই ছেলেটারে তুমি জুনায়েদ বাগদাদির মতো বানায় দিও। আল্লাহর বাবার মনের আশা পুরো করে দিও।
কারণ এত বড় ঝুঁকি নিয়ে লক্ষাধিক টাকা খরচ করে আমাদের মতো বক্তা এনে আপনাদের চোখের পানি আজকে ফেরাইলো। আল্লাহ ইরশাদের বাবা মায়ের তুমি মাফ করে দিও। ওর এই ছেলেটাকেও তুমি ওর বাবার মতো এরকম আলেম ওলামাকে ভালোবেসে গানের পরিবর্তে ওয়াজ দেওয়ার তৌফিক দান করো, কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করো। ওকে আল্লাহ অনেক বড় আলেম বানান। জোরে বলেন আমিন। সবার প্রতি আমার দোয়া রইল, ভালোবাসা রইল। শুধু একটা কথার উত্তর দিবেন, যতদিন বাঁচবেন কোনোদিন মা বাবার কষ্ট দিয়ে দিন। রাজি আছেন? কলিজার যুবক ভাইরা আমার, তোরা যদি মা বাবারে ভালোবাসতে পারিস না, ইলিয়াস রহমান জাহানি থেকে বন্ধু মনে দেবে। কারণ এই বাংলাদেশের যত বক্তা আছে, মায়ের পাগল যদি কোনো বক্তা সেটা আমি। মায়ের রসটা সবচেয়ে আমি বেশি, কারণ আমি আমার মার জন্য আমার কলিজাটা ছিদ্র হয়ে গেছে। তোমরা যেই বসে মা ভাতের খাবার খাওয়া আমি দিয়া দিই, সেই বস থেকে মা ভাতের খাবার বলবো। যখন কোনো মা ওয়াজের মাঠে গেলে, ওয়াজের জায়গায় গেলে মা পিঠে বানাই খাওয়া, বিশেষ করে আজকে মানিকগঞ্জ যেখানে দুপুরে খাবার খেয়েছি, আমি সমাবেশ থেকে এসে বিকাল 4টার সময় খাবার খেয়েছি মানিকগঞ্জ শহরে। আমার বোনের মতো একজন মা, মার মতো একজন মা আমার জন্য রুটি পিঠে বানায় রাখছে, যে পিঠাটা আমার মা খাওয়াইতো। ওই পিঠাটা আমার মা আমার দেশি মুরগির গোশত দিয়ে খাওয়াইতো। ওই পিঠাটা যখন আমার কোনো ওয়াজ কমিটির লোকে খাওয়ায়, আমার মার কথা মনে পড়েছে। আমার মা এই পিঠাটা আমার অনেক শখ করে খাওয়াইতো, কারণ এই পিঠাটা আমার ফেভারিট খাবার, ভালো খাবার। শুধু আপনাদের খেদমত আরজ করি, আল্লাহ আমার যে মা, যে বোনটা আমাকে এত আদর করে খাওয়াইল, আমার তো বোন, আমার মা রেখে যায়নি। ও বাবা, ওই বোনটাকে তুমি কবুল করে দিও, আমার এই মাকে কবুল করে দিও। আমার যেই মায়ের আমার মসজিদ না দেখে দান করে, আমার এই মাকে আমার মায়ের সাথে নাজাত দিয়ে দিও। গতকালকে এক মহিলা স্বামী বিদেশ থেকে 500 টাকা নিয়ে গাড়ির সামনে দাঁড়াইছে। বাবা, তোমার মায়ের মসজিদ দিলাম, জেহাদি কই, জেহাদি কই, বয়স 60-65 বছর, চলে যায় না, নাতির হাত ধরে আইছে। এই যে জেহাদি সমুদ্রের গাড়িতে, হুজুর আপনার মায়ের মসজিদে দিলাম যেন আপনার মার সাথে জান্নাতে যেতে পারি। অতএব আপনাকে এই মসজিদে যদি কখনো কাজ ধরে, আপনার কিছু দান করেন, কাজ চলতেছে, কাজ যদি চলে, তাহলে এই মসজিদের জন্য দেখি তো বাবা, এই মসজিদের জন্য রুমালটা নামাবে, যে যা পারেন 100, 200, 500, 1000, 10, 20, 50 একটু রুমালে দেন তো বাবা, দেন। আল্লাহ কবুল করেন। তাড়াতাড়ি রুমালটা নামাই দেন, আল্লাহ সবাই কবুল করেন। ছাত্র নামে যান তো বাবা। ওয়াজটা দিছে ইরশাদ যদি বলে যে আমার ছেড়ে দেওয়ার জন্য, আমি সে তো কালেকশন করবো না, দেন বাবা, কিছু দিয়ে দেন, এই মসজিদে দেন বাবা, 100, 200, 500 টাকা দিয়ে দেন, আপনার সন্তান ভালো হবে। আর ওই ছেলেটার জন্য দরকার, মসজিদ যেখানে দেবেন সেখানে সব। যেই ছেলেটা আমার মসজিদে দিচ্ছে, আল্লাহ ওর মা বাবাকে মাফ করে দিয়ে। প্রতিদিন আমার ভাইরা আমার মসজিদে দেয়, মসজিদে যারা দিচ্ছে তাদের কবুল করে। জোরে করে লা ইলাহা, এরপর তাড়াতাড়ি নামে দাও, লা ইলাহা। বছর তাড়াতাড়ি। আমার মা ওলিদের দ্বারা, কথা বলেন না কেন? ওলিদের দ্বারা কি হাদিস পাইছি আমরা? আমরা কি রাসূলকে দেখছি? ওলিদেরকে মানার দরকার আছে না নাই? এটা মাযহাবই মানে, মাযহাব কি এটা বিশ্বাসই করে না তারা। মাযহাব যারা মানে, মাযহাব কেন মানে না জানেন? কয়েকগুলো একটা বিদআত। সি 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 সি, হালাকি তোমরা কি জানো, তোমাদের ভিতরে তো তোমরা শায়েখ মানো, শায়েখ কেন মানো? এই বেটাই কথা বলে কে? এই বাচ্চাগুলো, এ বাবা বসো, শোনা ও করি যা, ডিজিটাল পোলা হইব ওই তো জায়গায়